হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। খুব কথা একটা উঠছে যে টিনা নিজের ওজন সম্বন্ধেই টিনার জ্ঞান নেই, জিনিসের ওজন সম্পর্কে জ্ঞান থাকবে কী করে? এক্স্যাক্টলি ঠিকই বলেছে যে বলেছে। কারণ দেখো, ওর ওজন নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে তো আগে নিজে রোগা হওয়ার জন্য উঠে পড়ে আর কি লাগতো। কাজে জিনিসের ওজন কি আছে জিজ্ঞাসা করব, একবার ঠকবো, দুবার ঠকবো, তিনবার এবার ঠিকই বুঝে নেবো। মাথা ঘামায় না, অ্যাকচুয়ালি ও কোনো জিনিসে মাথা ঘামায় না। চলছে চলুক, হচ্ছে হোক, তারপরে যেখানে করার অনেক লোক রয়েছে সেখানে ওর নিজের করার মাথা ব্যথা নেই। হ্যাঁ, তখনই ওর মাথা ব্যথা হয় যখন কিনা লোক থাকে না, অর্থাৎ দাদা বৌদি বেড়াতে গেছে, বাবা ডিউটিতে গেছে, ওকে করতে হচ্ছে, মা অসুস্থ বলে, তখন হয়ে গেছে ওর অসুবিধা। হ্যাঁ, এই জন্যই মানুষকে ওই মানে কি বলবো, দুঃসময়ের জন্যই শিখে রাখতে হয় কিছু কিছু জিনিস, কিন্তু তাতেও আবার সমস্যা আছে। সময়টা যখন দুঃসময় হয় সেটা খুব কম সময়ের জন্য হয় না। এবার সেই সময়টা আমি যে কাজটা করব সেটা যদি আবার ওইটুকু সময়ের জন্যই হয়, আবার পরে ঠিক আছে সবাই করছিল যেরকম থাকলো, আমাকে আর করতে হলো না, তখন কিন্তু আমার সেই অভ্যাসটা আবার থাকবে না। আবার আমি জিনিসটা সম্বন্ধে অচেনা অজানা হয়ে যাব। অর্থাৎ অভ্যাস একটা যেটা মেনটেন করলে মানুষের সব জিনিসটা মনে থাকে, মেমোরাইজ থাকে, সেটা কিন্তু আবার তার মনের ভেতরে মানে অবিস্মৃতির অন্ধকারে চলে যায়। মানে মনে থাকে না, যে ব্যাপারে মানুষের ইন্টারেস্ট থাকে না সেটা কিন্তু মানুষ মনে রাখতে চায় না। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি সেটাই মনে রাখবে যেটা তুমি মনে রাখতে চাইবে, আর যেটা তুমি ভালো লাগবে না, যেটা তুমি ভালোবাসবে না, যেটাকে তুমি কোনোদিনও যে ব্যাপারে তুমি ইন্টারেস্ট পাওইনি কোনোদিন, তো সেটাকে কিন্তু তুমি মনে রাখতে চাইবে না। তুমি চাইবে ও থাক, ও করেছি ভুলে যাই এরম ব্যাপার। অর্থাৎ আমরা কিন্তু আমাদের ভালো লাগাকে প্রাধান্য দিই, আর খারাপ লাগা জিনিসগুলোকে ভুলে যেতে চাই। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। মানুষ সেই জিনিসটা সম্পর্কেই বেশি কনসেন্ট দেখায়, বেশি ইন্টারেস্ট দেখায় যেটাকে সে পছন্দ করে, সেটাকে নিয়েই টিনা থাকে। দেখো ব্লগিং দেখো, জিনিসপত্র যেগুলো ও প্রমোশনাল ভিডিও করছে দেখো, ওর জামা কাপড় কেনাকাটার ব্যাপারে ওর ইন্টারেস্টটা দেখো, ওর নিজের ব্যাপারে ইন্টারেস্ট দেখো, এইগুলো ব্যাপারে মানে ওর কাজ সংক্রান্ত যেটার সঙ্গে ও রোজ ডিলিংস করে সেইগুলোর ব্যাপারে ওকে কিন্তু ভুল করতে দেখা যায় না। ম্যাক্সিমাম ভুল দেখা যায় হচ্ছে যেটার ব্যাপারে ওর ইন্টারেস্ট নেই। যেমন আমি দেখেছি ওর রান্নাবান্নার ব্যাপারে অত ইন্টারেস্ট নেই, যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই ও রান্না করতে ভালোবাসে। হ্যাঁ, এটাই হয়। আমি না খুব মিল খুঁজে পাই। কি জানি, হয়তো এই জিনিসটা থাকা ভালো না, কিন্তু আমারও একই জিনিসটা, আমি যেটা খেতে ভালোবাসি আমি সেটাই রান্না করতে ভালোবাসি। আমারও মনে থাকে না আমার বারে বারে রান্নার, আমার তো খাতা বই অমুক তমুক আছে, আগে তো লিখে রাখতাম, এখন আর লিখি না, ডাইরেক্ট স্ক্রিনশট মারি মোবাইল থেকে। তো সেই কারণে ওগুলোকে আবার খুঁজে পেতে দেখতে হয়, মানে আমাকে দেখতে হয় জিনিসগুলো, যেহেতু আমিও রান্না করতে ভালোবাসি না, কিন্তু করতে হয়, কিছু করার নেই। বাড়িতে থাকি যেহেতু ওটাই আমার কাজ, কিন্তু রেগুলার যে রান্নাগুলি করি সেগুলো সমস্যা হয় না। কিন্তু হট করে কোনো একটা নতুন রান্না, মানে যেটা মনে করো মাসখানে কি মাস দুয়েক করিনি, সেইটাই যদি আসে আমার প্রথম থেকে, এতে কী ফোড়ন দেবো, ওতে কী মশলা দেবো, ওতে কতটা তেল দেবো, মানে এটা সব ব্যাপারটাকে আমাকে আবার মানে মেমোরাইজ করতে হয়, কাউকে জিজ্ঞাসা করতে হয়। তো আমার তো মা আছে, বাড়িতে আরও লোকজন আছে, আরেকবার কনফার্ম করে চলে আসি। আচ্ছা আচ্ছা মনে থাকে, তবু মনে হয় জিনিসটা যখন আসলো সেটা ভালোভাবে রান্না করি, তো আবার আমাকে জিনিসগুলো মানে দেখতে হয়। এটা হতে পারে এমন নয় সবাই পারদর্শী, আবার সবাই যে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটাও নয়। ও করে দেয়, ও সরল মনের, ও নিজের মানে দুর্বলতা, নিজের বোকামি সমস্তই বলে ফেলে। এমন তো ধূর্ত চালাক নয় যে বাবা এটা বলবো, এটা নিয়ে লোক বলবে, এটা ভেবে বলবো না, তা তো নয়। ও কিন্তু ওর মনের সাদা মনে কাদা নিয়ে ও বলে দিচ্ছে। কাজে যেটা বলছে সেটাকে নিয়ে যে লোক বলবে সেটা ও বুঝতে পারছে না তা নয়, কিন্তু সেই লেভেলে চলে যাবে। ভুল হয়েছে, ভুলটাকে নিয়ে একটু বললো ছেড়ে দিল না, সেটাকে চটকে সেটাকে তেতো লেবুর আকারে নিয়ে যাবে, সেটা ওর বুঝতে মাঝে মাঝে ভুল হয়ে যায়। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে ডিনারও দুদিনের ভিডিও আমি দেখলাম, দেখে টোটাল একটাই বলার, ও তো নর্মাল লাইফটা ওর দেখায়, টোটাল নর্মাল লাইফ, তার মধ্যে কোনো রং চং নেই, মানে সিনেম্যাটিক লাগে না বা কোনো রকম থিওরিটিক্যাল লাগে না, প্র্যাকটিক্যাল লাগে। অর্থাৎ রোজ উঠছে, বাজার করছে, রান্না করছে, বাজার করেছে একদিনের মধ্যে, নয়তো ওর মা বাজার করছে, রাত্রিবেলাও বেরিয়ে যেমন শুক্তো কিনতে দেখলাম, তার মধ্যে উচ্ছে কিনতে ভুলে গেল, এগুলোই নর্মালিটি। হ্যাঁ, মানে আমি কিনতে কোনো একটা জিনিস মিসিং হয়ে গেল, এরকম হয় আমাদের। আমার তো ম্যাক্সিমাম যেটা হয়, মানে আমি তো আর বাজার যাই না, আনি, মানে আনাই আর কি হাজব্যান্ডকে দিয়ে, মিষ্টি আলুটা আনতে ভুলে গেলাম। হতেই পারে সবসময় সব ইনগ্রিডিয়েন্টস শুক্তোতে দেবো এটা নাও হতে পারে। যেমন আমরা দিই বড়ি, ওরা বড়ি দিয়েছে কিনা আমার মনে পড়ছে না, আমি কিন্তু বড়িও দিই, সজনে ডাঁটা দিই, সজনে ডাঁটার সময় সজনে ডাঁটা দিই, এমন নয় যে সবসময় পাওয়া যাবে, তাই না? সজনে ডাঁটারও তো একটা টাইম আছে, এখন তো সব সবজি সবসময় পাওয়া যায়, কিন্তু একটা সময় তো ছিল টাইম ওয়াইজ পাওয়া যেত, তো সেরকম ব্যাপার। পেঁপে, কুমড়ো সবই দিতে হয়।
তো কিছু একটা মিসিং হতেই পারে, তা বলে কি শুক্তো হয় না? তবে বেসিক্যালি শুক্তো হয় হচ্ছে কুমড়ো, বেগুন, পেঁপে, উচ্ছে, এগুলো থাকলেই মোটামুটি শুক্তো করা যায়। আর যদি একটু বড়ি টড়ি দিই, ব্যাস। এর বেশি যত সবজি দেবে তত ভালো, তাই না? পাঁচমিশালি তরকারির মতো উচ্ছে দিলে সেটা হয়ে যায় শুক্তো, আর না দিলেই ওটা পাঁচমিশালি তরকারি একটা। তো আমরা তো এই জিনিসটা খুবই খাই, আমাদের পুজো আর্চায় খুব হয় এই জিনিসটা। এটাকে কী বলে, ঘ্যাঁট টাইপের, সব সবজি দিয়ে একটা লাবড়া মতো, কিন্তু লাবড়ায় তো নিরামিষ লাবড়া যেটা, তো সেরকম। তো আর আমরা যে শুক্তোটা যেই করবো তার মধ্যে হয়ে যাবে ঝোল ঝোল ব্যাপারটা, সেটা তরকারি থাকবে না, তার মধ্যে বেশ লিকুইড লিকুইড ব্যাপার থাকবে। তো সেটা রান্না করলো, আর বেশি পরিমাণে রান্না হয়ে গেছে। দেখো, অনেক সবজি দিলে একটু একটু করে দিলেও এত হয়ে যায়। তো সেটার জন্য কি করলো না, পাশের বাড়ির যে চর্দি আছে, চর্দি না, ওদের বুড়ি কাকিমা, তো তাকে দিয়ে দেবে বললো, কারণ ওদের পরের দিন কোথাও যাওয়ার আছে। তো যেখানে যাবে সেটা দেখাক, তারপরেই আমরা বলা বলি করবো। কারণ আমি ওইভাবে ভাবনা চিন্তা করতে চাইছি না, কারণ ওর কত পরিচিতি আছে, তার মধ্যে কার বাড়ি যাবে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কী হবে ভাই? অত মাথা খাটিয়ে লাভ নেই, যাক দেখাক তারপর বলবো, তাই না? তো যাচ্ছে যার কাছে, সে নিশ্চয়ই খুব কাছের পরিচিত এবং ভালো লাগার ভালোবাসার মানুষ, নাহলে কি আর যাচ্ছে? এবং সে যেতে বলেছে বলে যাচ্ছে, এবং আমাদের শেয়ার করবে, সেটাই হচ্ছে বড় কথা। তো আমরা সেটা দেখবো, তারপর আমরা সেটাকে নিয়ে যেটা বলার সেটা অবশ্যই বলবো। তো বাবা ডিউটি করছে, দেখতেই পেয়েছো, ভোটের ডিউটি। গতকালের ভিডিও তো দেখা গেল, এখন 3-4 দিন ভোটের ডিউটির ওখানেই থাকবে। অলরেডি আমরা নিউজে দেখতে পাচ্ছি ওই অঞ্চলে কী সব ঝামেলা টামেলা চলছে, ভোটে যেরকম হয়। তো এইবার হলো তোমার যে কেনাকাটি করে নিয়ে আসলো শাড়ি নিজের জন্য, প্লাস যেখানে যাবে সেই দিদির জন্য চুড়িদারের, রেডিমেড চুড়িদার, এই সমস্ত। তা সত্যি চুড়িদারটাও সুন্দর, আর শাড়িটা তো ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আমার তো রেড কালার ফেভারিট। তো সেইখানে ওটা নতুন বউ স্টাইলের শাড়ি। ওই শাড়ি তো আর আমাদের মানাবে না। এক সময় আমি ভীষণ ভালোবাসতাম, মানে আমার বিয়ের বেনারসিটাও লাল রঙের, যেটা আমি এখন পরতেই পারি না, ওই রঙটা পরার কথা ভাবতেও পারি না। কিন্তু ওই রঙটা ছাড়া যেন বিয়েটা কীরকম যেন বেমানান হয়ে যায়। অনেকেই কেনে না, লাল বেশি বয়স অবধি পরা যাবে না বলে, কিন্তু আমি কিনেছিলাম। তো ঠিক আছে, অসুবিধা কী আছে? স্মৃতি তো সুন্দরই হয়, তাই না? তো আমি যেটা ফেভারিট আমার কালার, তো সেই রঙটাই তো আমি কিনবো। তো সেরকমই, তো সেই জন্য অনেকেই বলছে যে কি না, টাইটেলই অবশ্য ওরকম দিয়েছে, আবার নতুন বউ সাজায় এরকম ধরনের। তো আবার নাকি 3 নম্বর বিয়ে করতে চলেছে। ভাই এরা কারা? একটা ডিভোর্স এখনও হলো না, আরেকটার সঙ্গে তো বিয়ে দিয়ে দিয়েছে, আবার এখন বলছে 3 নম্বর বিয়ে করতে। আচ্ছা, 3 নম্বর বিয়ে, 4 নম্বর বিয়ে, 5 নম্বর বিয়ে দেওয়ার এরা কে? যে করবে সে বুঝবে, আর যাকে করবে সে বুঝবে। বাদ বাকি এরা কারা? এরা বলার জন্য এটাই আছে, ভাই তুমি যেমন খুশি থাকো, তুমি যেমনভাবে খুশি থাকো, তুমি আরেকজনকে ছেড়ে দাও, তাকে রিলিফ দিয়ে দাও, তারপর তুমি ভালো থাকো। কাজে তুমি তোমার মতো থাকবে আর আরেকজনকে তুমি বেঁধে নিয়ে চলবে, সেটা হবে না। এটা বোঝা যাচ্ছে ওদের ওদিককার বডি ল্যাঙ্গুয়েজ এটাই। অর্থাৎ এখন তুমি যেভাবে পারো বেচুকে দাও, ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, মানে তাকে স্বাধীন করে দাও। যদিও বেচু তার স্বাধীনতা দিবস পালন করে ফেলেছে, ঠিক আছে, 1 বছরের মাথায় কেক কেটে, তারপরেও তাকে স্বাধীন করার জন্য এরা সোচ্চার হয়ে উঠছে। বেচু যখন নিজেই বলছে নিজে স্বাধীন, তখন এরা কারা যে বেচুকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছে? একটা স্বাধীন ব্যক্তিকে স্বাধীন কিভাবে করা যায়, তাই না? সে অলরেডি স্বাধীন, সে কী করে পরাধীন থাকতে পারে? তো যারা বলছে তারা হয়তো বেচুর কাছে ক্লিয়ার নয়। এরা ভাবছে বেচু পরাধীন, কিন্তু বেচু তো পরাধীন না, অলরেডি সে একজনের সঙ্গে থাকছে। কেউ একজন আবার বলেও দিয়েছিল বেচুর নাকি বিয়ে হয়ে গেছে, শুনেছিলাম সেই টুকিটাকি দিদি, উনি বলেছিলেন বেচুর নাকি অলরেডি বিয়ে হয়ে গেছে। যদিও উনি পরে আবার সেটাকে এমনভাবে অস্বীকার করেছেন যে আজ যেহেতু প্রমাণ নেই সেহেতু আমি বলতে পারছি না, কিন্তু একটা সময় আমার হাতে যখন মানে সময় সুযোগ আসবে আমি প্রমাণ দেখাতে পারবো। অর্থাৎ ওনার কাছে প্রমাণ আছে, এরকম একটা ভিডিও উনি করেছিলেন। তো আমরা কেউ জানি না, উনি ওনার মতো ভিডিও করেছিলেন, তাতে বেচু খুবই রেগে মেগে উত্তর দিয়েছিলেন যে এইভাবে এরকম প্রচার করলে বেচুর আইনত সমস্যা হবে। অবভিয়াসলি হবেই তো, কারণ সে অলরেডি ম্যারিড, সে এখনও ডিভোর্স পায়নি। তাহলে যদি বলা হয় যে সে এখন অলরেডি তার আরেকটা বিয়ে করে নিয়েছে, তাহলে তো তার প্রচণ্ডই সমস্যা হবে, তাই না? তো সেটাই তো কথা, যে অলরেডি ম্যারিড রয়েছে, টিনার কথা বলছি, সে কী করে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে পারে? যারা বলছে তারা কি জানে না এগুলো বললে অনেক রকম বিপদ আসতে পারে? যার ডিভোর্সই হয়নি সে কী করে একাধিক বিয়ে করতে পারে? আর যদি তারা এগুলো প্রমাণ করতে পারে তো ভালো, যার বিরুদ্ধে বলছে সে বেঁচে গেল। কিন্তু যদি না প্রমাণ করতে পারে তো তাদের কি অবস্থা হবে? এইটা তো ভাবুক। আমরা তো বলছি না বেচু বিয়ে করেছে, ওদের পক্ষে লোকই বলছে বেচু বিয়ে করেছে, কিন্তু বেচু বলছে করেনি। তাহলে করেনি, আমরা এটাই ধরে নেবো করেনি, কারণ করা সম্ভব না। এই অবস্থায় বিয়ে করলেও সেই বিয়ে কোনো সময় ভ্যালিড না। আমরা তো বুঝি, আমরা তো সাধারণ লোক, আমাদের মাথাটা মানে খারাপ হয়ে যায়নি, কারণ আমরা জানি এই অবস্থায় কাউকে বিয়ে করা যায় না। কাউকে কথা দিলেও দেওয়া যায় যে তোমাকে আমি বিয়ে করব যদি আমি মুক্তি পাই,
কিন্তু কখনো কি সে করতে পারে, বা যে যাকে করবে সেই বা করবে কেন? কারণ সে তো তখন লিগালি ওয়াইফ হবে না। কারণ যে করছে সেও বোকা নয়, আর যাকে করছে সেও বোকা নয়। কারণ এখানে লিগালিটির ম্যাটার আছে, তাই না? কেউ কি মিস্ট্রেস হয়ে সারা জীবন কাটাতে চায়? তো এক্স্যাক্টলি সবার ক্ষেত্রে এই সেম ম্যাটার। আগে তো মানুষ ফ্রি হবে, দেন কোনো জিনিসে জড়াবে। আমি অলরেডি একটা জিনিসে জড়িয়ে রয়েছি, আমি কী করে আরেকটা জিনিসে জড়াতে পারি? তো এই কথাগুলো বলা পুরোই ফালতু। টিনা এসব খেয়াল করে না। আমাদের কন্টেন্টের জন্য আমরা বলি, অ্যাকচুয়ালি কন্টেন্টের জন্য বলি যে কিছু একটা নিয়ে বলতে হবে, একটা নিয়ে ভিডিও করতে হবে। বেসিক্যালি যারা বলছে তাদের বিরুদ্ধে বলতে হবে, হ্যাঁ, কারণ জিনিসটার সত্যতা নেই, তার জন্য আমাদের বলা। আর যেটা হচ্ছে তোমার ফ্ল্যাট নিয়ে তো চলছেই ভাই, চলতেই আছে। ফ্ল্যাটের বিরুদ্ধে নাকি অনেক বড় বড় গল্প বেরিয়ে আসবে এক সময়, যেটা আমরা দেখতে পাবো, শুনতে পাবো। ফ্ল্যাট নাকি ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাট নাকি খোঁজা চলছে, ফোকলা আর টিনা মিলে, ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রচুর গল্প চারপাশে ছড়াচ্ছে। অথচ টিনা এর মধ্যেই ফ্ল্যাটে টিভির জন্য কাভার কিনছে। আমি ভাবি যে ওর মতো চলছে, আর ওর চলন বলন, মানে স্বাভাবিক চলন বলন দেখে লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ প্রতিদিন প্রোডাক্ট আসছে না, প্রতিদিন প্রোডাক্ট আসছে, প্রতিদিন তোমার প্রমোশনাল ভিডিও করছে, প্রতিদিন কী বলে পেইড প্রমোশন থাকছে। মানে এগুলো দেখলে কি বলবো, বেচুর তো মাথা খারাপ, সঙ্গে সব ক্রিয়েটারের মাথা খারাপ। সঙ্গে বেচু বলছে তোমরা কি করছো, ওর তো কিছুই করতে পারছো না, ওর টিকিটাও বাঁকাতে পারছো না। অ্যাকচুয়ালি টিকিটা বাঁকানো সম্ভবও নয়, কারণ যার প্রমোশনে তোমার বিক্রি হবে তাকেই প্রমোশনাল ভিডিও দেবে রে ভাই। বেচু কেন পাচ্ছে না সেটা তোরা চিন্তা কর না, কেন পাচ্ছে না তোরা এইরকমভাবে মেল কর। কেন আপনারা টিনাকে সব দিচ্ছেন? ওর হাজব্যান্ড বলে পরিচয় দে, দেখ ও প্রমোশনাল ভিডিও পেয়ে যাবে। টিনার হাজব্যান্ড হিসেবে বল। কি করে বলবে ভাই যে বেচু একটা উচ্চারণ ঠিক করতে পারে না? লোকে বলে টিনা, আরে ভাই হতে পারে, ভালো ভালো ইংলিশ কথা উচ্চারণ করতে পারে না, ও তো বাংলা কথা উচ্চারণ করতে পারে না। আজিনামোটোকে বলছে হাজিনামোটো, হ্যাঁ ও বলছে আজিনামোটোকে বলছে হাজিনামোটো। তাহলে যে উচ্চারণই জানে না তার বিরুদ্ধে আবার লোকে অন্যকে বলতে বসে। স্টেনলেস স্টিলকে স্টিনলেস স্টিল বলছে। আরে গ্রামেগঞ্জে যা, প্রচুর লোক স্টেনলেস স্টিলকে স্টিনলেস স্টিল বলে, প্রচুর লোক ব্লগারকে ব্লগার বলে। আরে তোর বেচুই বলে, যারা বলছি সে বেচুই ব্লগার বলে। ও ব্লগার বানান বলুক না, সেটাও পারবে না। ওটা বি হবে না ভি হবে, ও নিজে চিন্তা করতে বসবে। আরে দুদিন আগেও তো ওটা ব্লগার ছিল, এখন ব্লগার বালার চেঞ্জ হয়ে ব্লগার হয়েছে। সেটা অনেকের নজরে নাই থাকতে পারে, সেটা এমন কিছু ভুলের পর্যায়ে পড়ে না, কিন্তু ভাই আজিনাটা হাজিনা হয়ে যাবে, এটা তো সাংঘাতিক ব্যাপার। একটা বাংলা কথাকে একেবারে ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। উচ্চারণ ভুল হতে পারে, ইংলিশের উচ্চারণ অনেকেরই ভুল হতে পারে, সেখানে সেটাকে নিয়ে বলার কোনো মানে হয় না। একটা স্পেলিং পড়ে তার উচ্চারণ করা, সেই ওই আই লাভ সুরাট নিয়ে যে কবে থেকে চলছে টিনার মার ডায়লগ, একটা ভুল দেখেছে হয়তো, ওই স্পিডে ও টোটোটা গেছে ওখানে, ওটা স্পেলিং করতে পারেনি, হতেই পারে। ওরা যে সেরকম শিক্ষিত নয় সবাই জানে। টিনা তবু 12 পাস, ওর মার কী পাস সে তো আমার জানার দরকার নেই। তার মেয়ে শিক্ষিত খানিকটা হচ্ছে, এটাই যথেষ্ট। সবার বাবা মা শিক্ষিত নাও হতে পারে, তাহলে ছেলে মেয়ে শিক্ষিত হবে না তার কি মানে? ওদিকে বেচুর বাবা মা শিক্ষিত হয়ে কী লাভ হয়েছে? না ছেলেকে কোনো শিক্ষা দিতে পারছে, না নাতিকে ঠিকমতো শিক্ষা দিতে পারছে। দেখা যাক এখন টিচার এসে কতদূর শিক্ষা দেয়, সেদিকে তো আমাদের নজর রাখতে হবে, তাই না? তো যাই হোক, টিনার নেল এক্সটেনশন, মানে পায়ের নেল এক্সটেনশনটা উঠে গেছে। অর্থাৎ সে একটা ফুট ম্যাসেজার কিনেছে পেডিকিওর ম্যানিকিওরের জন্য, বোঝা গেল পেডিকিওর মেইন। তো দারুণ জিনিসটা দেখে ভালো লাগলো। দেখা যাক ও কবে ওটাকে দেয় ওর শপে, দামটা তাহলে বোঝা যাবে। আমি আসলে সার্চ মারিনি, দেখবো। দারুণ জিনিসটা, ঘরে যদি এরকম হয় খুব মানে আমার তো চিরকালই ভালো লাগে এই জিনিসটা করতে, ভীষণ ভালো লাগে, মানে খুব আরাম লাগে। যাই হোক, সে করতে গিয়ে তো নেলটা উঠে গেল, ফলস নেলটা তো গেল, কিন্তু পাটা খুব সুন্দর ক্লিন হয়েছে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো এবার নেল পালিশ করেছে, নর্মাল লোকে নর্মাল নেল পালিশ করেছে। আচ্ছা, যে নেল পালিশটা পরেছে সেটা কিন্তু টিনা বহু আগে থেকে পরে, ওর পুরনো নেল পালিশ এটা। এই কালারটা ওকে আমি বহুবার পরতে দেখেছি। কেন আমি বলছি? কারণ ওকে দেখে আমি কিনেছিলাম, সেম কালার আমি কিনেছিলাম ওকে দেখে। আমি এর আগে ওইরকম ধরনের কালার পরতাম না, মানে অফ কালার যেগুলোকে বলে, হলুদ, সবুজ, নীল, মানে ডিপ নীল, সি গ্রিন, স্কাই ব্লু, এগুলো আমি পরতাম না। ওকে দেখার পর থেকে পরছি, মানে কি বলবো, ভালো লাগে পরতে এখন, মানে এখন ক্যারি করতে পারি আর কি। তো সেই পরা দেখে কেউ বলছে, কোনো এক ক্রিয়েটার, সেও সেম কালার পরে বলছে ওর কালার দেখে নাকি টিনা নেল পালিশ করেছে। ভাই তার মানে তার ভিডিও টিনা ফলো করে, তার কি মাথা খারাপ? সে দিনে রাতে টিনাকে যা নয় তা বলছে, মানে তার ক্যারেক্টার নিয়ে বলছে, তার শিক্ষা দীক্ষা নিয়ে বলছে, তার বাবা মাকে নিয়ে বলছে। হ্যাঁ, ভদ্র ভাষায় বলছে, অবভিয়াসলি ভদ্র ভাষায় বলছে, কিন্তু কোথাও মানে কুট করে কামড়াতে ছাড়ছে না। তার ভিডিও সে দেখতে যাবে, টিনা দেখতে যাবে। আবার সব থেকে বড় কথা, ওইসব কথা হজম করে তার নেল পালিশের কালারটা তার পছন্দ হবে, এবং সেই নেল পালিশের কালার অনুযায়ী নেল পালিশ কিনে টিনা পরবে। তার মানে সে কতটা টিনার ভিডিও দেখে সেটাই যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই নেল পালিশের কালারটা টিনা বহুদিন আগে, এই নেল এক্সটেনশন করার আগে আমরা পরতে দেখেছি।
ও হলুদ পরে বেশি, ব্ল্যাক পরে বেশি, এই কালারটাও পরেছে, ঠিক আছে? এই 3টে কালার ও ভীষণ পাল্টে পাল্টে পরে। এরপর তো আরও অনেক কালার আছে, এদিক ওদিক করে, কিন্তু বেসিক্যালি এই 3টে কালার ক্যারি করে। তো সেটাই হলো কথা, কারোর দেখে কেউ করেনি, টিনার দেখে আমি অন্তত করেছি। এবার বলে না সততা মনে থাকতে হবে, হয়তো সেও টিনার দেখেই কিনেছে, কারণ তাকে আগে এরকম নেল পালিশ পরতে আমরা দেখিনি, কারণ আমিও তাকে দেখতাম এককালে, এখন দেখি না। হঠাৎ করে আজকে কী কারণে আমি দেখলাম, দেখার পরে এই কথাগুলো শুনলাম, জাস্ট মাথাটা গরম হয়ে গেল ওনার কথাবার্তা শুনে। স্ট্যান্ডার্ড মেনটেন করা দেখে এখন একেবারে প্রদীপের সব জিনিস তার ভালো লাগে। একসময় প্রদীপের সব জিনিস খারাপ লাগতো, এখন চোপার সব জিনিস খারাপ লাগে। আর চোপার মতো থার্ড গ্রেডেড কাউকে সে দেখেনি, ঠিক আছে? মানে কি বলবো, প্রতিটা জিনিস নিয়ে একেবারে লোয়ার স্ট্যান্ডার্ড কথা বলছে, বোঝাই যাচ্ছে কার সঙ্গে মেশে, কোন লেভেলে ওঠা বসা করে, এবং সবই ইনস্ট্রাক্টেড। অর্থাৎ সে আগে এইভাবে কন্ট্রোভার্সি করতো না, এখন করার কারণই হচ্ছে তাকে দিয়ে করানো হচ্ছে, বোঝা যায়। কারণ সে নিজের শিক্ষা দীক্ষার সঙ্গে তুলনা করতে যাচ্ছে মানে টিনার মতো মেয়ের শিক্ষা দীক্ষা। আরে ভাই, সে যেখান থেকে উঠে তার জায়গায় করে নিয়েছে, এই বয়সে সে যা কামিয়ে নিয়েছে, এই সারা জীবন ধরে প্রপার শিক্ষা দীক্ষা নিয়েও সেই কামাই করতে পারবে না। আমরা পেরেছি, আমরা পারবো না, কারণ সবার ভাগ্যে সব কিছু হয় না। আমাদের শিক্ষা দীক্ষা বেশি হয়েও কিছু লাভ নেই। হ্যাঁ, আমরা কি করেছি, হয়তো আমাদের থেকে উনি অনেকটা বেশি কিছু করেছেন, কারণ তার সেই সুযোগটা ছিল। হয়তো তার হাজব্যান্ড প্রবাসে চাকরি করেছেন বলে তার বাইরে বাইরে ঘুরতে সুবিধা হয়েছে, অনেক কিছু ফেসিলিটি পেয়েছেন। আমাদের সেটা হয়নি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি, ফ্যামিলির বাইরে যেতে পারিনি, এক জায়গায় থাকতে হয়েছে। বাড়িতে থেকে যে রোজগার করাটা বা বাড়িতে টাইম দিয়ে যে চাকরিটা করতে পারতাম, সেটা করতে পারিনি, কারণ ছেলে মেয়েকে দেখাশোনা করতে হয়েছে, বেশি পরিমাণে দেখাশোনা করতে হয়েছে, আমার চাকরি ছাড়তে হয়েছে, সেই কারণে আমি সেই জায়গাটা ধরে রাখতে পারিনি। আরে মানুষকে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আরে আমি সব অ্যাচিভ করে ফেলবো, তো আমার ছেলে মেয়ে কী করবে? তার জন্য আমি কিছু স্যাক্রিফাইস করেছি, তাই না? আমার তো চলে যাবে দিন, কিন্তু আমার ছেলে মেয়ের সঠিক দাঁড়িয়ে থাকাটা আগে দরকার, আমি সেটাকে প্রাধান্য দিয়েছি আগে। হ্যাঁ, তারপরেও কি মনে হয় না যে আমি একটু বেশিই করে ফেলেছি? কিন্তু তারপর মনে হয় যে থাক না, এটার মধ্যেও কিন্তু আলাদা স্যাটিসফ্যাকশন আছে। মন খারাপ হয়, কিন্তু সে মনটাকেও আবার ভালো করে নিতে পারি। হ্যাঁ, কাউকে যে নিচু করি না, কারণ কোনো কাজকেই আমার ছোট মনে হয় না। যে কাজ করতে পারে সে সেই কাজ করে। হ্যাঁ, চুরি ডাকাতি আর নোংরামি ছাড়া, এই 3টে কাজ ছাড়া যে কোনো কাজ তুমি করতে পারো, এই হলো সোজা কথা। সৎ পথে ইনকাম, সৎ পথে থাকো এবং সঠিক ওয়েতে চলো। হ্যাঁ, একটা ভুল মানুষের জীবন রুইন করে দিতে পারে না। হ্যাঁ, ভুলটাকে ভুল বুঝে জীবনটাকে ঠিক করে নাও, দেন অল ইজ গুড, সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা এটুকুই করার ছিল, আর বাড়াচ্ছি না। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।